والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم إن من إجلال الله سبحانه وتعالى إكرام ذي الشيبة وحامل القرآن أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আজকের এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং সুন্দর এই কোরআনের বাগান এবং বিশেষ করে আজকে যারা আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি প্রধান অতিথি সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে আমরা সকলেই জানি প্রত্যেকজন মুসলমান হিসেবে সবার একটা দিলের তামান্না আকাঙ্ক্ষা থাকে আমার ছেলেটা পবিত্র কোরআনে কারিম হেফজ করবে, এটার স্বপ্ন সবাই লালন করে হৃদয়ের গভীরে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার হৃদয়ের যে কথা, যে ব্যথা, যে আকাঙ্ক্ষা কবুল করে নেন তার বাচ্চা, তার ছেলেই শুধুমাত্র হাফেজে কোরআন হতে পারে। আমরা অনেক সময় দেখি অনেক বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক টাকা পয়সা ইনভেস্ট করে, খরচ করে, কিন্তু তার মাধ্যমে অনেক হাফেজে কোরআন হয়, কিন্তু তার ছেলেটা সে হেফজ শেষ করতেও পারে না। এর অন্যতম একটা কারণ মুরব্বীরা বলে থাকেন তাদের ইখলাসের একটু কমতি ঘাটতি থাকে। তারা যদি তাদের হাফেজে কোরআন বানানোর উদ্দেশ্য যদি লৌকিকতা হয়, মানুষকে দেখানো হয় এবং মানুষের সামনে আমার ছেলে হাফেজে কোরআন হয়েছে এটাকে নিয়ে গর্ববোধ করে এবং অন্য কাউকে ক্রিটিসাইজ করে, অন্যকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য যদি হয়, অমুকের ছেলে তো হেফজ করতে পারে না, আমার ছেলে হাফেজে কোরআন, এরকম গর্ব ইত্যাদি যদি তাদের অন্তরে থাকে, তখন দেখা যায় এই ছেলেগুলো হাফেজ হয় না। হাফেজ হলেও, হাফেজ হেফজের গণ্ডি পার হলেও আবার আলেম হতে পারে। তা আমাদের যারা হেফজ শেষ করেছে, অনেক অভিভাবকগণ এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমার ব্যক্তিগত একটা আকুল আবেদন থাকবে, এই যে হেফজ শেষ করলো, কোরআন কারীম হেফজ করলো, এতটুকুতেই শেষ যদি মনে করে থাকেন তাহলে আপনার কপাল পোড়া, আপনি হতভাগা হবেন, আপনি দুর্ভাগা হয়ে যাবেন। কারণ হাদিস শরীফের মধ্যে যে তাজ পরানোর কথা, যে ফজিলতের করা হেফজে কোরআনের, এই সব কিছুর মধ্যে একটা বিষয় এর পরবর্তীতে আছে যে এই হেফজ শেষ করার পর কোরআন পড়ে আমল করার বিষয়টা ওখানে রয়েছে। তা আপনার ছেলে আমল কোত্থেকে করবে? আপনি আমল করার কোনো পরিবেশে তাকে দেন নাই। আমল করার মতো কোনো নীতি নৈতিকতা শিখবে, আখলাক শিখবে, এরকম কোনো পরিবেশেই দেন নাই। তাহলে এই ছেলেটাকে আপনি একবার তুললেন 10 তলায়, ওখান থেকে আসাট মেরে নষ্ট করে ফেলেন ওর জীবনটা, এরকম হয়ে যাবে। এই জন্য সকলের প্রতি একটা ব্যক্তিগতভাবে আবদার বলেন, আবেদন থাকবে, মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করবেন, নতুবা এই কোরআন তাকে লানত করবে। হাদিস শরীফের মধ্যে আছে রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, অনেক কোরআন পড়নেওয়ালা আছে, অনেক কোরআনের পাঠক রয়েছে, কিন্তু কোরআন তাদেরকে লানত করে। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনকে ভালোভাবে পড়তে জানে না, আবার কোরআনের কদর করতে জানে না, কোরআন হেফজ করার পর কোরআন ভুলে যায়। এই সমস্ত গজব যাতে আপনার সন্তানকে গ্রাস করতে না পারে, আপনাদের সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং বিশেষ করে আমরা অনেক সময় হেফজ করার সময় তাদের উস্তাদ যারা রয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারি না, যার কারণে আমাদের ছেলেগুলা হেফজ নাজরা শেষ করে হেফজে আবার দৌড় করতে পারে না। অনেক আফসোস লাগে, অনেক আশা হতাশা সব কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব উস্তাদদেরকে যথাযথ সম্মান করার জন্য। যদি উস্তাদদেরকে সম্মান করতে না পারেন, আপনার ছেলে হেফজ তো দূরের কথা, একজন ভালো মানুষও হতে পারবে না। কারণ যেই ছেলে আপনার, এই ছেলেটাকে আপনি সম্পূর্ণ সুপর্দ করে দিয়েছেন একজন উস্তাদকে, ওই উস্তাদকে যতটুকু সম্মান করবেন ফিডব্যাক আসবে অটোমেটিক। এগুলো কুদরতি কারবার। এখানে এরকম না উস্তাদকে পকেটে 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, আপনার ছেলে অটোমেটিক মেশিন থেকে হাফেজ হয়ে বাইরে হবে, এরকম না। এগুলো স্বয়ং আল্লাহ সব কিছু অবজার্ভ করতেছে। এজন্য আমরা সবসময় উস্তাদদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। এখানে যেহেতু বিশেষ অতিথি, মহান অতিথি আর অনেক বড় বড় আলেমগণ আসবেন, আমি কথা বেশি বাড়াচ্ছি না। এবং বিশেষ করে আমি একটা হাদিস পড়েছি যে স্বয়ং আল্লাহ পাকের
সম্মান যদি কেউ দেখাতে চায়, আল্লাহকে সরাসরি কেউ দেখবে না, কেউ পাবে না দুনিয়ার মধ্যে, কিন্তু যদি চায় আল্লাহকে সম্মান করবে, সম্মান প্রদর্শন করবে, বলতেছে দাড়িওয়ালা এবং হামেলে কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআনকে হিফজ করে, তাদেরকে সম্মান করো। এর একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের আয়োজন। এই জন্য আমরা এই ধরনের আয়োজনকে স্বাগত জানাই এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।